রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবিয়া এলেন, মহিলা সাহাবিয়া আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধ করতে চাই, যুদ্ধ যেতে চাই, আমি তো হজ করতে চাই, আমি তো উমরা করতে চাই, আমি তো দান সাদাকা করতে চাই, আমি তো আরো বড় বড় আমল করতে চাই, আমি তো আপনার সাথে যুদ্ধে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি স্বামী আসেনি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী আছে। বললেন, যাও গিয়ে স্বামীর অনুগত হয়ে যাও, স্বামীর খেদমত করো। জিহাদে যাওয়ার চাইতে হজে যাওয়ার চাইতেও বেশি সওয়াব পেয়ে যাবে। কোন স্বামী যদি স্ত্রীকে তার বিছানায় যাওয়ার জন্য যদি আহ্বান করে, ইসলামী শরিয়ার বাহিরে যদি কোনো ওজর না থাকে, তাহলে যদি স্ত্রী যদি সাড়া না দেয়, তাহলে ওই রাত্রিতে ওই সময়ে ৭০,০০০ ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। ফেরেশতারা মানুষের জন্য দোয়া করে, কিন্তু ওই নারীকে অভিশাপ দেয় একজন দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা অভিশাপ দেয় স্বামীর আহ্বানে যেই ব্যক্তি সাড়া না দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মহিলার জন্য স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া নফল রোজা পর্যন্ত রাখা যায় না। নফল রোজা যদি রাখতে হয়, স্বামীর কাছে অনুমতি নিতে হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি করব? স্বামীর খেদমত করব। আর ভাইয়েরা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে।